জিয়াউর রহমান ফারুকী আলেম নাই, মুফতি নাই, মুহাদ্দিস নাই, সব ফাঁসিতে ঝুলে গেছে। হঠাৎ করে একজন ব্রিটিশ সাংবাদিক, আপনাদেরকে এই কথাগুলো কেন বলতেছি জানেন? যেন 16 বছরের মাথায় যে ঢুকাইছে আলেমরা পচা, গান্দা, ত্যাগ নাই, পরখাউয়া, সমাজের বোঝা, এই সবগুলো পবিত্র হইয়া আপনাদের অন্তরে যেন আলেমদের ভালোবাসা মোহাব্বত পয়দা হয়ে যায়। যখন পয়দা হয় আলেমদের ভালোবাসা, মাদ্রাসার ভালোবাসা, হঠাৎ চারদিকে অন্ধকার। আমি নিজে গেছি জামিয়া আশরাফিয়া, মিনারে পাকিস্তান, পাঞ্জাব, লাহোর। ফাঁসির মঞ্চ বানানো এখনো নিশানা আছে, নিশানা দাগ দেওয়া আছে। 10টি ফাঁসির মঞ্চ বানাইছে। প্রতিদিন ফাঁসির মঞ্চে 10জন ইমাম খতিবকে ফাঁসিতে ঝুলাইয়া দিত। মাঝখান দিয়া দরিয়ায় রাবি, লাহোরের মাঝখান দিয়ে আমাদের যেরকম মেঘনা, পদ্মা, যমুনা আছে না, ওই দরিয়া রাবি লাহোরের মাঝখান দিয়ে 17,000 হাফেজে কোরআন হাফেজদেরকে শুয়োরের চামড়ার ভিতরে ঢুকাইয়া আগুনে নিক্ষেপ করে তেল ডাইলা জ্বালাইয়া দিয়ে ওই নদীতে নিক্ষেপ করে দিয়েছে। ফুটফুট করে হাফেজগুলো জ্বলে গেছে, আলেম ফাঁসিতে ঝুলে গেছে। ব্রিটিশের সামনে একটা আলেম, একটা হাফেজ, একটা ইমাম, একটা খতিব মাথা নত করে নাই। এই হইল উলামায়ে দেওবন্দের শান। ওই ম্যাজিস্ট্রেট লেখে সবাই চুক্তি করে মুসলিকা দিয়েছে, একমাত্র সৈয়দুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সহ পরবর্তী উলামায়ে দেওবন্দ সাইন করে নাই, মুসলিকা দেয় নাই, জিহাদ করে শহীদ হয়েছে। আমরা সেই দেওবন্দের রুহানি সন্তান, গর্ব করি, গর্ব। আমি দেওবন্দি, আমি ফখর করি। এই দেওবন্দি হক্কানি আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। এখন দেখেন কি অবস্থা। দিল্লি জামে মসজিদ যারা গেছেন দেখবেন, মার্কেট, মাঝখানে রাস্তা, অনেক সুন্দর সুন্দর বিরিয়ানির দোকান আছে, একটা চৌরাস্তা আছে, ওটার চাঁদনি চৌক, মানে চাঁদনি এরা নাম, চৌক মানে চৌরাস্তা, এই নামে একটা চৌরাস্তা। এখানে মিস্টার টমসেন বা টমসন, ব্রিটিশ সাংবাদিক, সে লেখে, আমি একদিন রিপোর্ট করতে গেছি দিল্লি জামে মসজিদের সামনে, যাইয়া দেখি রক্ত জ্বলা গন্ধ আসতেছে। কিরে, দিনে দুপুরে রক্ত জ্বলা গন্ধ আসবে কেন? অন্যায় করলে গ্রেফতার করবে, জেলখানায় ঢুকাই দিবে, রক্ত জ্বলা গন্ধ কেন আসবে? জিয়াউর রহমান ফারুকী বলে, মিস্টার টমসন সেখানে যাইয়া দেখি 40টা লোহার কড়াই, লোহার পাতিলা, বড় বড় পাতিলায় তেল গরম করতেছে। কয়টা কড়াই? 40টা লোহার কড়াই, এক লাইনে তেল গরম হইতেছে, উতরাইতেছে। কিন্তু তেল দিয়ে কি করবে? সারা দেশে আন্দোলন চলতেছে, স্বাধীনতার যুদ্ধ চলতেছে, গ্রেফতার হইতেছে, জেলখানা ফুল হয়ে যাইতেছে, ফাঁসিতে আলেমদেরকে ঝুলাইতেছে, তেল গরম করে কে সিন্নি পাকাইব নাকি? বাম দিকে তাকাইয়া দেখে 40 জন উল্লেখযোগ্য বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল শাইখুল হাদিস গ্রেফতার, উলঙ্গ। ওখানে প্রথম যিনি জামিয়া রহিমিয়া, শাহ ওলিউল্লাহর বাবার নামে যেই মাদ্রাসা, সেই জামিয়া রহিমিয়ার বড় হুজুর, যিনি 65 বছর তিরমিজিয়ার মেশকাত শরীফ পড়াইছেন, উনিও সামনে উলঙ্গ, পাতা দিয়ে লজ্জার স্থান ঢাকা। মিস্টার টমসন বলে, একদিকে গরম পাতিলা, তেল গরম, আরেকদিকে বড় বড় আলেম উলঙ্গ, বুঝলাম না এটা কি রাজনীতি। কিছুক্ষণ পরে ব্রিটিশ মেজর আসছে, ওই মেজরকে বলে কসাই মেজর, অনেক জালিম, মুসলমান দেখলে শুট করে। যেমন কসাই মোদি, মোদিরে কি কয়? কসাই কয় গা, মুসলমান দেখলে মারে। আবার শুনলাম হে বলে চা বেছে। এই কসাই মুদি আর হলো কসাই মেজর, ব্রিটিশ ইংরেজ আসছে। একজন হুজুরকে পাতিলার সামনে নিয়ে আসছে, আরেকজনকে ওই পাতিলার সামনে, 40 জনকে 40টা পাতিলার তেল উতরাইতেছে। দাঁড়া করাইয়া কয়, মৌলভীজি
अंग्रेज के खिलाफ जिहाद का फतवा वापस ले लो। ব্রিটিশের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিয়েছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দিলবি। এরপরে এই ফতোয়াটাকে আবার নবায়ন করছেন হোসাইন আহমদ মাদানী করাচি আদালতে। এখন বলতেছে ওই জিহাদের ফতোয়া মাঝখানে অপেস লেলো, মানে ফতোয়াটা ফেরত নাও, ইংরেজের বিরুদ্ধে জিহাদ ফরজ না, খালি এতটুক বলো তোমাদেরকে ছেড়ে দিব। কথা বুঝেন নাই? এতটুক বলবে ছেড়ে দিবে। তো মুরব্বী যে ছিল সামনে, ওই যে জামিয়া রহিমিয়ার বড় হুজুর, 65 বছর তিরমিজিয়ার মেশকাত পড়াইছেন, উনি বৃদ্ধ বুড়া। উনাকে কয় আপনি বলেন, সবাই বলবে আপনি হলেন বড় হুজুর। বলে না। 303 বন্দুক হয়তো আপনারা দেখছেন, পুলিশের হাতে আগের জমানা ছিল, এরকম ককিং করলে একটা ফায়ার হয় টাস, আবার ককিং করে আবার একটা ফায়ার হয়। এটা আগের জমানার, এখন কি আছে? এখন আমাদের কাছে বন্দুক হইল একটা ককিং করলে 30টা বাইর হয় অটো, আর ও শুনতে ছিল হাফ। ওই 303 বন্দুক দিয়া হাঁটুতে মারছে জোরে। মুরব্বী আলেম বেহুশ হয়ে পড়ে গেছে, হুশ ফিরে আসছে, এখন ঠোঁট লড়াইতেছে, কথা বলবে। কসাই মেজর মনে করলো কি, হ্যাঁ এখন রিমান্ডে দিছে তো, মানে মায়ের পিট করছে, ভয়ে বলবে যে ফতোয়া ফেরত নিলাম। মুখ খুলতেছে, আল্লাহু আকবার। এখন দেখেন এই ওলামায়ে দেওবন্দ আর এই দেওবন্দের মুরব্বীরা, আমি দেওবন্দ আর আগের সবাই একসাথে বলতেছি, এই মুরব্বীরা দেখেন 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 পরীক্ষা কিরকম। মারতেছে, তেল গরম উতরাইতেছে, জানে এই তেলে নিক্ষেপ করবে জ্বলে যাবে। এই বুড়া মুরব্বী দাঁড়ায় বলতেছে, अंग्रेज याद रखना हम बेलाल के वारिस हैं। হায় হায়, সেই মুরব্বীর ভাষণ। জিয়াউর রহমান ফারুকী কাঁদতে কাঁদতে স্টেজ থেকে দাঁড়ায় বয়ান করতেন, বসে যাইতেন আবার দাঁড়াইতেন। উনি বলতেছেন, अंग्रेज सुन लो हम बेलाल हबशी के वारिस हैं। अबू जहल बेलाल को मरता रहा, उत्बा मरता रहा, शैबा मरता